হাজার হাজার বছর ধরে পানি দিচ্ছে কিন্তু কখনো শুকায়নি। প্রতি সেকেন্ডে 11 থেকে 18.5 লিটার পানি উত্তোলন করা হয়। আপনি কি জানেন এমন একটি কূপ আছে যা হাজার হাজার বছর ধরে পানি দিচ্ছে কিন্তু কখনো শুকায়নি? এটি হচ্ছে জমজম কূপ। মক্কা কাবা শরীফ থেকে 20 মিটার পাশে অবস্থিত একটি পবিত্র পানির উৎস, যার উৎপত্তি আল্লাহর একটি অলৌকিক রহমত। কিছু গবেষণায় এই পানিতে ব্যাকটেরিয়া নেই এবং এতে মিনারেল সমৃদ্ধ বেশি। এটি পবিত্র পানি বলে মুসলমানরা মনে করেন। অনেকে শারীরিক এবং আন্তরিক রোগে আরোগ্য জন্য ব্যবহার করে। জমজমের পানি শুধু পিপাসা নিবারণ করেই না, রোগমুক্ত দেয়া সহকারে পানি পান করলে আল্লাহর রহমত তা আরোগ্য এনে দেয়। জমজম কূপের পানি হজ পালনকারীদের জন্য প্রধান উৎস হিসেবে ব্যবহার করা হয়। এই কূপের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে, যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু এর শিশু পুত্র ইসমাইল আলাইহিসসালামকে একটি নির্জন মরুভূমিতে রেখে যান, যেটি আজকের দিনের মক্কা। যখন পানি ও খাবার শেষ হয়ে যায়, শিশু ইসমাইল আলাইহিসসালাম তীব্র পিপাসায় কাঁদতে থাকেন। তার মা হাজেরা রাদিয়াল্লাহু সাফ ও মারওয়া পাহাড়ের মাঝে পানি খুঁজতে 7 বার দৌড়াতে থাকেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিসসালাম এসে মাটিতে আঘাত করেন এবং সেখান থেকে একটি অলৌকিক পানি বের হয়ে থাকেন। হাজেরা রাদিয়াল্লাহু বলেন, জমজম অর্থাৎ ধীরে চলো। সেখান থেকে এর নামকরণ হয় জমজম। এই ঘটনা সহিহ বুখারীতে বর্ণিত। আজকেও মুসলমানরা হজ ও উমরা করার সময় এই স্মৃতিকে স্মরণ করে সাফা ও মারওয়া মাঝে সাই করে থাকেন। জমজম কূপ শুধু একটি পানির উৎস নয়, এটি আল্লাহর কুদরত এবং বিশ্ব মুসলিম উম্মার ইতিহাসের জীবন্ত প্রমাণ। প্রতিদিন জমজম কূপ থেকে পানি আনুমানিক 1.5 লক্ষ লিটার উত্তোলন করা হয়। রমজান এবং হজ মৌসুমে এই সময় উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়ে 4 লক্ষ লিটার পর্যন্ত হয়। জমজম কূপ থেকে প্রতি সেকেন্ডে 11 থেকে 18.5 লিটার পানি উত্তোলন করা হয়। মসজিদুল হারাম মসজিদে নববীতে প্রতিদিন আনুমানিক 7 লক্ষ লিটার জমজম পানি সরবরাহ করা হয়। হজ মৌসুমে এই সময় সরবরাহ পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রতিদিন 20 লক্ষ লিটার পর্যন্ত হয়। 2018 সালে হজ মৌসুমে মোট 8 বিলিয়ন লিটার জমজম পানি পান করেন। জমজম পানির বৈজ্ঞানিক বৈশিষ্ট্য: pH মান 7.9 থেকে 8.0, যা একটি হালকা ক্ষারীয় করে তোলে। মিনারেল উপাদান: জমজম পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি মিনারেল রয়েছে, যা পানিতে পুষ্টিকর করে তোলে। ইসলামিক বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।